আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা উম্মার দুই ভাগে ভাগ হয়ে যাওয়া নিয়ে কথা বলছিলাম, এবং ইহুদি এবং খ্রিস্টান। আচ্ছা, এখন এখানে আবার আমি করছি যে আপনার আমাদেরকে অ্যারাউন্ড, আমি আমার বইয়ের 257 নাম্বার পেজ থেকে আবার একটু আসছি। সেটা হচ্ছে যে আমি তো বললাম যে বইয়ে যে সিরিয়াল আছে, আমি সেই সিরিয়ালে ডিপ রিডিংটা করাচ্ছি না। আমি এখন বই লিখলে যে সিরিয়ালে লিখতাম সেই সিরিয়ালে বলার চেষ্টা করছি। তো এখন এখানে একটা জিনিস হচ্ছে যে মানে তখনকার যারা মানে তখন ব্যাপারটা কি ছিল, ধরেন ঈসা আলাইসাল্লামকে হত্যার প্রচেষ্টা হইল। এখন তখন কিন্তু মানে ঈসা আলাইসাল্লামকে এখন যেরকম ওরা মানে জেসাস ইজ ফর দ্য হোল হিউম্যানিটি, সমগ্র মানব জাতির জন্য বা এই টাইপের, অফকোর্স মানে অরিজিনাল নবী ঈসা আলাইসাল্লাম কিন্তু শুধু বনি ইসরায়েলের জন্যই প্রেরিত হয়েছিলেন, এবং এটা এখনকার বাইবেলও আছে, এটা আমরা সামনে কখনো দেখবো ইনশাল্লাহ। তো এখন তাহলে ব্যাপারটা হচ্ছে যে ঈসা আলাইসাল্লাম তার দাওয়াতি কাজ কিন্তু শুধু বনি ইসরায়েলের লোকদের মাঝে সীমাবদ্ধ রাখছিলেন, উনি এটা আম জনতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সমগ্র মানব জাতির জন্যই পাঠানো হয়েছিল, ঈসা আলাইসাল্লাম ওয়াজ নট লাইক দ্যাট। সো ঈসা আলাইসাল্লাম শুধু বনি ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করছিলেন। এখন এবং ঈসা আলাইসাল্লাম কিন্তু কোনো নতুন ল নিয়ে আসেন নাই, এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নতুন কোনো আইন বা শরিয়া নিয়ে আসেন নাই, উনি মুসা আলাইসাল্লামের শরিয়ায় পুনঃ প্রতিষ্ঠা করতে আসছিলেন। ওরা এত করাপ্ট করে ফেলছিল যে মুসা আলাইসাল্লামের শরিয়া তাওরাতের ল গুলাকে উনি পুনঃ প্রতিষ্ঠা করছিলেন। সো যারা আসলে ঈসা আলাইসাল্লামের অনুসারী ছিল, তারা হচ্ছে মানে তারা কিন্তু নিজেদেরকে একটা নতুন ধর্মের মানে ফলোয়ার ভাবে নাই। তারা যে নিজেদেরকে একটা অন্য কোনো নামে পরিচয় দিত সেরকম না, তারা মানে নিজেদেরকে প্র্যাকটিসিং ইহুদি ভাবতো। প্র্যাকটিসিং ইহুদি ভাবতো এবং তাওরাতের প্রতি আনুগত্য প্রদর্শন করতো। আপনারা এটা আমি আমার বইয়ের 261 নাম্বার পেজ থেকে বলতেছি। এবং ঈসা আলাইসাল্লামের যারা প্রাথমিক অনুসারী ছিল, যারা হচ্ছে ঈসা আলাইসাল্লামকে একজন নবী হিসেবে বিশ্বাস করত, তারা কঠোরভাবে তাওরাতের নিয়ম কানুন মেনে চলতো। এবং পার্থক্য শুধু এইটাই ছিল হচ্ছে যে ঈসা আলাইসাল্লামের বিরোধিতাকারী যারা ছিল, তারা মানে যারা তাকে হত্যার প্রচেষ্টা করছিল, তারা হচ্ছে ওনাকে নবী হিসেবে মানত না। এটাই। তাহলে মনে করেন যে ধরেন একজন স্কলার আসলো, ধরেন কার নাম নিব আমাদের সময়, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। উনি এসে ধরেন অনেক রিভলিউশনারি বা রিফরমেশনের কাজ করলেন, কিন্তু গ্রুপ অফ স্কলার্স গভর্নমেন্টের মাধ্যমে তাকে ফাঁসি দেয়া এলো। এখন ফাঁসি দেয়া এলো, তো ওনার কিছু ফলোয়ার্স ছিল, ওনাকে ফাঁসি দেওয়ার পরে এই ফলোয়ার্স গুলা কি হয়েছে, এরা কি বলবে যে এরা মুসলিম না? আর যারা ওনাকে হত্যার চেষ্টা করছে তারা মুসলিম? মানে সরি, মানে মানে আমরা মানে তারা নিজেদেরকে একটু নতুন রিলিজিয়ন দাবি করতেছে না? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার যেই সংস্কারের কথা বলছে, এরা সেই সব সংস্কারকে দারুণ ভাবে মেনে চলছে। এবং মানে ধরেন ঈসা আলাইসাল্লামের প্রসঙ্গে, ঈসা আলাইসাল্লামকে ওরা নবী ভাবতো, আর যারা ওনাকে রোমান শাসকদের দ্বারা হত্যা প্রচেষ্টার চেষ্টা করছে, তারা ওনাকে নবী ভাবতো না। এখন এই সময়ে পিকচারে আসলো হচ্ছে একজন নতুন ফিগার, সেটা হচ্ছে পল। এই নামের সাথে আমাদেরকে খুবই এইভাবে মানে খুব সিরিয়াসলি আমাদেরকে এই নামের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে পল। এখন পল কে ছিল? পল আসলে কেউ ছিল না। পল ঈসা আলাইসাল্লামের জীবদ্দশায়, সে হচ্ছে রোমান ব্যাকগ্রাউন্ডের। ঈসা আলাইসাল্লামের জীবদ্দশায় তার ঈসা আলাইসাল্লামের সাথে কোনো সাক্ষাৎ হয় নাই। সে ঈসা আলাইসাল্লামের শিষ্য অনুসারীদের কেউ ছিল না, বরং প্রাথমিকভাবে সে হচ্ছে প্রচন্ড মানে ঈসা আলাইসাল্লামের বিদ্বেষী ছিল। মানে সে রোমানদের থটস দ্বারা বা তখনকার ইহুদি যারা ঈসা আলাইসাল্লামের এগেনস্টে ছিল, তাদের দ্বারা সে ইনক্লাইন্ড ছিল। তো কথিত আছে, তো এখন ইনফ্যাক্ট মানে ঈসা আলাইসাল্লামকে যে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল,
এরপরে মানে সে হচ্ছে রোমানদের ছিল, রোমান রোমান শাসকদের পুলিশ অফিসার বা এরকম কিছু একটা ছিল, যে হচ্ছে তাদেরকে আবার ধরে নিয়ে আসতে চাচ্ছিল। এবং ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে একটা ব্যাপার ছিল যে যেটা আপনারা দেখবেন যে তারা খুব ব্রেভ কেউ ছিল না। মানে ওনাদের ইমান আল্লাহ ভালো জানেন, একটু নড়বড়ে ছিল। মানে মানে দে ওয়্যার নট ভেরি স্ট্রং ফলোয়ার্স, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ক্ষেত্রে দেখি। আলহামদুলিল্লাহ, মানে ওনারা কিন্তু একদম মানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম মানে জান প্রাণ দিয়ে, মানে এট এনি কস্ট ওরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যান নাই বা করেন নাই। হ্যাঁ, একটা দুইটা কিছু ইনসিডেন্ট, উহুদের যুদ্ধের সময় কিছু ভুল আছে, হুনাইনের যুদ্ধের সময় কিছু ভুল আছে, যদিও হুনাইনের যুদ্ধে তারা দেবের মানে যারা পালায় যাচ্ছিল মেইনলি তারা নিউ মুসলিমস ছিল, মক্কা বিজয়ের পরের মুসলিমস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা কোর ফলোয়ার ছিল তারা কিন্তু ওনাকে কখনো ছেড়ে যায় না, আলহামদুলিল্লাহ। এখন কথিত আছে যে যখন দেখলো যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে রোমান শাসকরা, মানে ইটস আ ক্যাওস, রাইট? প্রচন্ড একটা ক্যাওটিক সিচুয়েশন। সেই সময় ওনার শিশুরা পালায় যাচ্ছিল, তখন তাদেরকে ধরে নিয়ে এসে হত্যা করার উদ্দেশ্যে ধরে নিয়ে আসার ব্যাপারে মানে এই কাজ করতে চাচ্ছিল, ঠিক আছে? এখন সে মানে এখন মানে হাউ দিস র্যাপিড ট্রান্সফরমেশন হ্যাপেন্ড, যেটা হইলো সেটা হচ্ছে যে সে যখন যেরকম ঈদেরকে ধরে নিয়ে আসতে ধরছে, তখন তখন হচ্ছে মানে মানে তার ভাষ্য অনুযায়ী পথিমধ্যে যিশু হচ্ছে তার সামনে আলোকোজ্জ্বল হয়ে আবির্ভূত হন, ঠিক আছে? সো মানে এটা আলোকোজ্জ্বল হয়ে আবির্ভূত হন এবং পোল দাবি করে যে সে ঈসা আলাইহিস সালাম তার কাছে দেখা দিছিলেন, সে আলোর ঝলকানিতে সে অন্ধপ্রায় হয়ে গেছিল। 3 দিন পর সে তার দৃষ্টিশক্তি খুঁজে পায় এবং এরপর থেকে সে ঈসা আলাইহিস সালামের অন্ধ ভক্ত হয়ে যায়। এখন এবং এর পরে সে যেটা করে সেটা হচ্ছে যে সে মানে দাবি করা শুরু করে যে ঈসা আলাইহিস সালাম এসে তাকে একটা নতুন ধর্মের পাঠ দিছে বা কিছু একটা। So this is how he made up the whole thing. এখন কি ছিল সেগুলা? সেটা ছিল হচ্ছে যে মানে আপনারা যদি 259 পেজটা দেখেন আমার বইয়ে, তাহলে দেখবেন যে সে ছিল হচ্ছে যে উনি মানে ঈসা আলাইহিস সালাম হচ্ছে পুরা হিউম্যানিটির জন্য, ক্রাইস্ট পুরা হিউম্যানিটির জন্য প্রেরিত হয়েছেন। উনি হচ্ছে নাম্বার 1, যেটা আসলে আমরা দেখলাম যে না, ভুল। ঈসা আলাইহিস সালাম ওনার জীবদ্দশায় শুধু বনী ইসরায়েলের মধ্যেই দাওয়াতি কাজ করছেন। নাম্বার 2, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ছিলেন। আস্তাগফিরুল্লাহিল আযীম, এটা কখনো সম্ভব না। 3 নাম্বার হচ্ছে যারা অ-ইহুদি ছিল, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যারা অ-ইহুদি ছিল তাদের জন্য তাওরাতের আইন কানুন মানে কোনো ল মেনে চলতে হবে না, শুধু বিলিভ করলেই হবে। মানে ধরেন আমি বিলিভ করলাম যে আল্লাহ আছেন এক, পরকাল আছে, সবকিছু, নামাজ পড়ার দরকার নাই, পর্দা করার দরকার নাই, কোনো নিয়ম, শুধু বিয়ে করার দরকার নাই, বিয়ের ছাড়া মানে সমস্ত কিছু, মানে কোনো ল ইজ নট ম্যান্ডেটরি, বিলিভ করলেই হবে। কি বিলিভ করতে হবে সেটা আমরা আবার সামনে দেখবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আদি পাপ মোচন করতে গিয়ে ক্রুশবিদ্ধ হয়েছেন এবং তারপর পুনরুত্থিত হয়েছেন। মানে মোট কথা হচ্ছে, যেগুলো আমরা সামনে কথা বলবো ইনশাআল্লাহ, যে মানে এখনকার ক্রিশ্চিয়ানিটির আমরা যে আধুনিক মানে আধুনিক খ্রিস্টবাদের যে মূলনীতিগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার, আপনি যদি এখনকার কোনো একটা মেইন স্ট্রিম ক্যাথলিক খ্রিস্টানদের সাথে কথা বলেন, তাহলে আপনি ওদের যে বিলিফ সিস্টেম দেখবেন, সেগুলা অবভিয়াসলি হচ্ছে মানে পলের উদ্ভাবন ছিল। এবং সে দাবি করার চেষ্টা করলো যে মানে ওই যে ঈসা আলাইহিস সালাম যে যিশু জনাকে পথিমধ্যে দেখা দিছিলেন, this is when he got to know all these things. এখন
আহ এখন এবং সে শুধু এগুলাই মানে ও যে শুধু এগুলা এবং ওইগুলা প্রচার করা শুরু করলো ইন দা নেম অফ জেসাস, ইন দা নেম অফ যীশু খ্রিস্ট। হুম। এখন অবভিয়াসলি তারা চিন্তা করেন যারা ঈসা আলাইসাল্লামের ট্রু ফলোয়ার্স ছিল তাদের এখানে কি রিয়াকশন হবে। হুম। এটা আমরা আগামী পর্বে বলবো ইনশাল্লাহ। আর আশা করি আপনারা বুঝতে পারতেছেন ওনার ট্রু ফলোয়ার্সদের কি রিয়াকশন হবে। জাযাকুমুল্লাহু খাইরান এতক্ষণ শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।